আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আছি ভালো। প্রতিদিনের মতো আজকে বরাবর নিয়ে আসি ঘাসের ভিডিও। একজন মানুষের প্রধান খাদ্য হলো ভাত এবং গরুর প্রধান খাদ্য হলো ঘাস। ঘাস ছাড়া কখনো গরু বাঁচতে পারে না, ঠিক আছে? যে এই শীতের মৌসুমে যারা এই যে ঘাস কাটেন, নেপিয়ার ঘাস বা যারা ঘাস কাটেন, তারা এই যে এভাবে কেটে কয়দিন পর যদি মানে পানি সেচ দেওয়া যায়, ঠিক আছে, তখন দেখবেন যে ঘাস অনেক দ্রুত বলবে। ঘাস পানি দিবেন কখন? যখন দেখা গেছে 10 দিন বা 15 দিন কাইটে নিয়ে গেছেন, এখন নিচ থেকে এরকম ছোটো ছোটো ফুলকি ছাড়ছে, তখন আপনারা কী করবেন? একেবারে পায়ের মানে গোড়ালি পর্যন্ত পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার পরে তারপরে যে পানিটা টান লইব তখন একটা সার দিবেন। সার দেওয়ার পরে দেখেন অনেক দ্রুত বেড়ে যাবে। এগুলাতে পানি দেওয়া হয়েছে, পানি দেওয়ার পরে এখন ঘাস দিছে। তো আমার এই ভাই ঘাস করছিল আমাদের এলাকায়, তো আমি গেছিলাম দেখতে, আমাকে বলছিল যে ঘাসগুলো একটু দেখেন যায়। তারপরে আমি গেলাম, যে দেখলাম যে ঘাসের কী অবস্থা। মোটামুটি ঘাসের কন্ডিশন ভালো আছে, কিন্তু এখানে কিছু ছাগল আছে বা কিছু মানুষ আছে, তো ওনারা ঘাস মনে করেন না বইলা এক প্রকার চুরি করে ঘাস নিয়ে যায়। একজন মানুষ যে ঘাস করছে তার গরুর জন্য, মানে তারা সেটা দেখতে পারে না, এজন্য এই অবস্থা। তো আজকে ঘাসে মনে করেন যে সার দিছিল, তো আমি দেখতেছিলাম যে সার কী পরিমাণে, যে সাদা সারটা আছে আমাদের এখানে, সাদা সার যেটা ওইটা দিছে। তা এখানে দেখেন ঘাস কিছু কিছু আছে, কিছু কিছু নাই। তার মানে কিছু কিছু মানে কাটে নিয়ে গেছে, আবার কিছু কিছু রাখছে। যেহেতু গরু বাইরের দুইটা গরু, তো তো এখান থেকে অল্প কটা ঘাস নেয়, বা খ্যার আছে বা অন্য জায়গা থেকে কটা ঘাস নেয়, মানে এরকম করে মিলাই দিলে মিক্সার করে খাওয়ায়। কারণ আগে তো ঘাস হইতে হবে, না হইলে কিভাবে খাওয়া হবে, ঠিক আছে? এই জন্য ঘাস খুব প্রয়োজনীয় একটা জিনিস, এবং ঘাস না থাকলে আপনি দানাদার খাবার খাওয়ায়া কখনো গরু পালতে পারবেন না। যে ঘাসের তুলনা মানে এই ঘাস লাগবেই, ঘাসের তুলনা কিছুতে হবে না। মানুষের আমরা যখন ভাত খাই, ভাতের যে একটা খিদা বা একটা তৃষ্ণা, তো এই গরুতে যখন ঘাস খায় তখন এটা কি তৃষ্ণায়, দেখেন সার দিছে যে এখনও সাদা সাদা দেখা যায়, সার এখনও গলে নাই। এখন তো প্রায় 4টা বাজে, মানে 2টা 2:30টার দিকে সার দিছিল, এখনও গলে নাই। দেখেন একটা মুরাতে কতগুলা চারা বেরিয়েছে। তো এগুলো যদি বড় হয় তো কী পরিমাণ মানে হবে। আশা করি আপনাদেরকে মানে বড় যখন হবে তখন এই পুরো ভিডিওটা আবার আরেকবার দেখাবো যে ঘাস কতটুকু বড় হয়েছে, ঠিক আছে? ঘাস যদি না থাকে তাহলে গরু পালবো কীভাবে? গরুর মেন উপকারিতা হলো ঘাস। কাঁচা ঘাসে যদি আপনি খড় খাওয়ায় যদি 10 কেজি দুধ পান, তাহলে কাঁচা ঘাস খাওয়ায় আপনার দুধ পাবেন 15 কেজি, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।